মঞ্জুর, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই আসলে এই অটো রিকশাটিতে আসলে আগুন, যে দুর্বৃত্তরা যে আগুন পেট্রোল বোমা ছুড়ে মারে, সেটি আসলে এই 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 ঘটনাস্থলে এখানেই। এখন আমরা দেখছি আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের কর্মকর্তারা বিভিন্ন তদন্ত, বিভিন্ন সংস্থা, ডিবি থেকে শুরু করে অনেকেই এখানে এসছেন, বিষয়টি আসলে একটু খতিয়ে দেখছেন। তারা মূলত যেটি এখন দেখছেন, সিসিটিভি ফুটেজটি আসলে তারা এই পেট্রোল পাম্পের সামনে সেটি আসলে তারা পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন। আমরা এর আগেও কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পুলিশ এই বায়েজিদ থানার ওসি, তার সাথে আসলে কথা বলেছিলাম। তিনিও আসলে ঘটনাটি সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি যেটা বলছেন, এই যারা দুর্বৃত্তরা তারা কিন্তু হাটহাজারী থেকে, অর্থাৎ তারা তো রাজধানী থেকে আসলে আসছিল এই যাত্রীবাহী এই অটোরিকশাটি, তারা তো এই মোটরসাইকেল করে 3 দুর্বৃত্ত তারা হাটহাজারী থেকে তাদেরকে অনুসরণ করছিলেন এবং তারা অনুসরণ করে তাদেরকে অনেক জায়গায় তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই অটোরিকশাটি না থামিয়ে তারা আসলে সরাসরি চলে যায়। কারণ এই সময়টার মধ্যে আসলে মুখোশ পরা অবস্থায় রাতের মধ্যে কেউ যদি থামতে বলে তাহলে তিনি হয়তো থামবেন না। তিনি না থেমে আসলে চেষ্টা করেছেন এই এলাকাটিতে চলে আসার জন্য এবং এইখানে পেট্রোল পাম্পে দেখে তিনি এদিকে আসলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এই মুহূর্তেই সেই সময় তাদেরকে পেট্রোল বোমা বা এই ধরনের কোনো কিছু সাদৃশ্য রাজ্য জাতীয় পদার্থ তারা আসলে ছুড়ে মারে এবং এতে ঘটনাস্থলেই আসলে খুব মারাত্মক আহত হয় লায়লা এবং তিনি তার প্রায় 90% আসলে পড়ে গেছে। তো পুলিশ এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। তাদের পুলিশের যে দাবি, আসলে পূর্বশত্রুতা অথবা ছিনতাইয়ের ঘটনা, এই বিষয়গুলোকে তারা আসলে প্রাথমিকভাবে দেখছেন। এর পাশাপাশি কোনো নাশকতা কর্মকাণ্ড কিনা সেগুলো আসলে খতিয়ে দেখছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। তাদের ধারণা যে এখানে কি কারণে এটি হয়ে থাকতে পারে সেটি আসলে তারা আসলে চেষ্টা করবেন এবং আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা যেটা আমাদেরকে বলেছেন যে তারা এই ঘটনাটি আসলে খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং যেই এলাকা থেকে আসলে তাদের অনুসরণ করা হয়েছে, মূলত হাটহাজারী থেকে যখন অনুসরণ করা হয়েছে, সেখানের যেসব সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলোকে আসলে সেগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেখান থেকে তাদের যে গতিবিধি সেগুলো খতিয়ে দেখা হবে এবং তারা কোথায় যাচ্ছেন এবং কতটুকু গিয়ে কোথায় কি অবস্থান, তাদের সব সার্বিক যে গতিবিধি সেগুলো তারা আসলে পর্যবেক্ষণ করে তাদেরকে দুর্বৃত্ত যারা আছে তাদেরকে শনাক্তের আসলে চেষ্টা করছেন এবং এর পাশাপাশি আরও কিছু যে ম্যানুয়ালি যে সোর্স এবং একই সাথে যে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের সাথে কোনো পূর্বশত্রুতার কোনো জের আছে কিনা সেই বিষয়টি আসলে খতিয়ে দেখার কথা বলেছেন। তবে তাদের প্রাথমিক যে কাজটি হচ্ছে যে অপরাধী যারা আছে তাদেরকে শনাক্ত করা, তাদেরকে শনাক্তের জন্য তারা ইতিমধ্যেই বিভিন্ন টিম কাজ করছে এবং তাদেরকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।